হ্যালো বন্ধুরা, আমি মনি। আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, আমাদের এখানে জল ঢালার অনুষ্ঠান। তো আগের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমরা আছি নদীতে জল আনতে। তো চলো যাওয়া যাক তাহলে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমরা অনেকটা পথ চলে আসলাম, এখন প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি হেঁটে হেঁটে। আর এখানে আমি, বনু, মুনমুন আমরা হাঁটছি, আর নিতুশ্রী আগে আগে চলে গেছে। ওকে ডাকলাম তো ও একটু পেছনে আসলো। তো এই যে এখানে দেখো আমরা 3 বোনে এখন জল ঢালতে যাচ্ছি, আর আমার আরেকটা বোন ওর মার সঙ্গে চলে গেছে আগে আগে। তো এখানে দেখো প্রায় আমরা নদীতে চলে এসেছি, আর এখানে শিবাংশু আর কাকু হচ্ছে স্নান করে নিয়েছে, ওরা চলে যাচ্ছে, ওরা গাড়িতে করে আসে, যেহেতু শিবাংশু হাঁটতে পারবে না। তো এখানে দেখো রাস্তাটা না প্রচণ্ড পিছলা হয়ে গেছে, একদম কাদা কাদা হয়ে গেছে। তো খুবই রিক্সি, আর নদীটাও না এমন খাড়া, আর একদম জল, মানে জল ছিলই না বলতে গেলে, নদীটা প্রায় শুকিয়ে গেছিলো। কিন্তু ইদানিং 2 দিন, মানে 1 দিনের মধ্যে নদীটা একটু ভরে গেছে। তো প্রচণ্ড রিক্সি জায়গা ছিল। তো আমরা ধীরে ধীরে সবাই নেমে পড়লাম, এখন স্নান করব। তো আমি যেহেতু মোবাইলে একটু করে ভিডিও করছি, তাই নিতুশ্রী আর আমরা পরে নামলাম, আর কাকিমারা আগে আগে চলে আসলো। তো এই যে দেখো আমাদের নদী, এটা হলো আমাদের পুনর্ভবা নদী। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, প্রায় 10 মিনিটের রাস্তা হেঁটে, তো একটা পাড়া পার হয়ে। তো কাকিমা এখানে বুনুরা প্রায় মাছ সবাই স্নান করে নিচ্ছে। খুবই গর্ত, একদম গড় একদম, যদি নামি সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছে এরকম। আর একটু বালি কিচকিচ করতে যেতে, চলো আমাদের এইভাবেই দিনটা কাটছে। তো খুবই আমরা জল ঢালার অনুষ্ঠানে আমরা প্রচণ্ড আনন্দ করি সবাই। এই নদী থেকে জল আনা, আবার জল ঢালা, তারপরে হচ্ছে বাড়ির সামনে অনুষ্ঠান হলে যা হয় আর কি। তো এখানে মা, কাকিমা, বুনু, মুনমুন সবাই স্নান করে নেমেছে, এবার নিতুশ্রী আর আমি শেষ ভাগে পড়ে গেছি। তো ওই তো আমরা নামতে পারছি না, তো যেহেতু গড় একদম খাল আছে, তো ওই ভয়ে ভয়ে নামতে যাচ্ছে না। তো আমি ওকে জোর করে নামাচ্ছি, বলছে আমি স্নান করব না। আমি বলছি স্নান করবি না, আসিস যখন স্নান করতেই হবে। তো আমরা দুজনে নামিয়ে পড়লাম। আর এখানে আমি দেখো বয়ম নিয়ে এসেছি, কারণ আমরা ভেজা গায়ে যাব, হচ্ছে ভিজে জামা কাপড় পরে যাব অনেকটা রাস্তা। তো আর জানোই তো জল তুললে আর পায়ে পড়লে অনেকটা পাপ হয়, সেটা আমরা সবাই জানি। তো আমি যেহেতু বয়মটা নিয়ে এসেছি, বয়মটা একদম মুখ লাগাই নেবো আর দৌড়ে দৌড়ে হাঁটবো। তো এখানে দেখো স্নান করতে চাচ্ছে না কিছুতেই, তো আমি জোর করে ওর সঙ্গে ওকে ডোবানোর জন্য দুজনে একসঙ্গে এমন ডুব দিয়েছি, আর আমাদের নাকে মুখে জল ঢুকে গেছে একদম দুজনেরই। তো ওকে একটা ডুব দিয়ে উঠিয়ে দিলাম, এবার আমি জলটা ঢুকাবো, মানে বয়ামের মধ্যে তুলবো। এক ডুবে জল তুলতে হয়। তো এখানে মা গঙ্গাকে কিছু দিয়ে, মানে কিছু দিয়ে জল নিতে হয়, যেহেতু মা গঙ্গার কাছ থেকে জল নেব, তো কিছু তো দিতেই হবে। তো এখানে আমি 5টা টাকা দান করে, মানে মা গঙ্গাকে দিয়ে আমি এখন মানে জলটা ভরে নেব। তো জলটা ভরাও শেষ, এবার আমরা যাচ্ছি মন্দিরের পথে। তো চলো, ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্রচুর লোক কিন্তু এবারে, মানে অন্যবারের তুলনায় এবার লোক কমই হয়েছে। তো এখানে দেখো স্নান করে আমার মুখ চোখের অবস্থা। তো প্রতিবারই অনেকেই শাড়ি পরে, কিন্তু আমি শাড়ি পরে অত রিস্ক নিতে চাই না, যেহেতু মানে স্নান করি নদীতে। তো এই যে দেখো এখন আমাদের এখানে মানে প্রসাদ বিতরণ হয়, অনেকে সবাই যার যেটা মানত থাকে যে হ্যাঁ সব ভক্তদের প্রসাদ বিতরণ করব, সেরকমই এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর এবার বলছি না, সব আমাদের পাড়াটা গোটাটায় প্রায় অছুতের মতো মরা। তো তোমার দেখলে কত লোক, আর আমরা না বাড়ির সামনে হলে কি হবে আমাদের, কিন্তু আমরা একটু পিছিয়ে পড়ে যাই, মানে দেরি হয়ে যায় আমাদের। সকালের বাসি কাজকর্ম না করে যদি বেরোই তাহলে কেমন লাগে না। তো এখানে বাসি টাসি কাজকর্ম করতে তার আগে আমাদের আগে অনেক লোক চলে এসেছে। তো আমরা একদম লাইনের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, আর পরেও কিন্তু একটু একটু করে প্রচুর লোক এসেছে, তো অনেক লোক এসেছে।
তো কি বলবো, আমাদের 7 পাক হয়ে গেল। এখানে মা কাকিমা বলছে 7 পাক হয়েছে। তো 7 পাক ঘোরার পর, মন্দিরে 7 পাক ঘোরার পর এখন মন্দিরে যাচ্ছি জল ঢালতে আমরা। তো এখানে আমরাও উঠে পড়েছি। আর আমাদের না মানে এবারের তুলনায় মানে এবার একটু লোক কম হয়েছে, কিন্তু প্রতিবারে প্রচুর লোক হয়। আর আমাদের আশেপাশে কোথাও জল ঢালা হতো না, কিন্তু এবারে মানে অনেক জায়গায় জল ঢালা হয়েছে, তাই লোক কম। তো এখানে আমরা জল ঢালতে ঢুকে পড়েছি। আর আমাদের লোক নেই বললে ভুল হবে, প্রচুর লোক হয়েছে। প্রায় 4 কড়াই না 5 কড়াই খিচুড়ি রান্না হয়েছিল, প্রসাদ সব শেষ হয়ে গেছে দিতে দিতে। পরে অনেকে পায়নি, যেহেতু ওরা দুপুরের দিকেই ছিল। দুপুরের দিকে তো আমাদের এখানে মানে 10টার মধ্যে শেষ করে দিয়েছে, যেহেতু পরে এসেছিল তাই প্রসাদ পায়নি, কিছু করার নেই আমাদের। তো এখানে আমরা সবাই জল ঢেলে নিচ্ছি। তো এই হলো আমার বাবার মন্দির। তো ওই যে আমি যে বয়ামে করে জল নিয়ে আসছিলাম, তোমাদেরকে তো বললামই, কারণ জল পায়ে পড়লে পাপ হবে, সেটা সবাই জানি আমরা। তো এখানে আমরা জল ঢেলে প্রণাম করে নেবো, প্রণাম করে বাইরে যাব। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই। তো এখানে জল ঢালা আমাদের কমপ্লিট। তো কি বলবো, আর এখানে কাকিমা, মুনমুন, নিতুশ্রীও জল ঢালবে। তো নিতুশ্রী দেখো কীভাবে জল ঢালছে, ঘরটাতে করে একদম এখান থেকে দিবে। তো এই যে জল ঢাললো, ফুল দিল। আর আমাদের স্নান করাটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমাদের দুজনের স্নান করা একদম, এত মেয়েটা শয়তান, মানে লাফাবে আগে আগে যে হ্যাঁ স্নান করবো যাবোই নদীতে। আমি ওকে বলা হলো যে নদীতে যাস না, মানে ওর বাবার সঙ্গে যাবে না, আমাদের সঙ্গেই যাবে। তো যাই ওখানে ভয় পাই গেছে, আর যাবে না, স্নান করতে নামবেই না। দেখো কত লোক, মানে খুব খুব আনন্দ লাগে এই দিনটা। তো আমাদের এই মন্দিরে প্রায় আমরা অনেকগুলো অনুষ্ঠান করি। এই ফাল্গুন মাসে শিবরাত্রি, শ্রাবণ মাসে জল ঢালা, কার্তিক মাসে মানে কি বলে একটা মারা কার্তিক করে। তো এই তো প্রসাদ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা, বাই বাই।